আজকের এই ভিডিওতে আমরা কনিক চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ড 2022-এ আসা একটি সিকিউ সলভ করব। আমাদের দুইটা উদ্দীপক দেয়া আছে আর ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে 2x² + 3y² = 1 উপবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এই উপবৃত্তটিকে আমরা লিখতে পারি হচ্ছে x² নিচে হচ্ছে 1/2 + y² 1/3 = হচ্ছে 1। তো আমাদের এখানে এটা হচ্ছে a², তো আমাদের a = হবে হচ্ছে 1/√2, কারণ এটা হচ্ছে a²। তো b = আমাদের হবে হচ্ছে এটা যেহেতু স্কয়ার b² 1/√3। তো এটা হচ্ছে আমাদের a আর b। তো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান লিখতে পারি হচ্ছে 2 * ছোটটার উপর স্কয়ার ডিভাইডেড বাই বড়টা। তার মানে হচ্ছে এখানে ছোট কোনটা এটা তোমরা লিখবা না, এটা জাস্ট খাতায় রাফ করবা। এটা হচ্ছে এইভাবে করলে সুবিধা হয়, কারণ কখনো a বড় থাকতে পারে, কখনো আবার b বড় থাকতে পারে। তো এগুলা আমাদের b² / a² / b এই সূত্রগুলো দিয়া মানে উল্টাপাল্টা লেগে যায়। তো এটা হচ্ছে আমাদের শর্ট ফর্ম 2 * ছোটটার উপর স্কয়ার ডিভাইডেড বাই বড়টা। এখানে আমাদের ছোট হচ্ছে bটা হচ্ছে আমাদের ছোট, এর থেকে ছোট, কারণ এখানে √3 আছে, তার মানে এটা হচ্ছে বড় আর পুরাটাই আমাদের ছোট হয়ে যাবে bটা। তার মানে b ছোট আর এটা আমাদের বড়। তাহলে আমরা লিখতে পারি ছোটটার উপর স্কয়ার, ছোট কোনটা? ছোট হচ্ছে b, তাহলে হচ্ছে 1/3, ছোটটার উপর স্কয়ার লিখলাম, ডিভাইডেড বাই বড়টা। বড় হচ্ছে আমাদের বড় কোনটা? 1/√2। তো এই সূত্র, তো এখানে আরেকটা লাইন আমরা লিখতে পারি 2 * এই যে ছোটটার উপর স্কয়ার, তার মানে হচ্ছে b² ডিভাইডেড বাই a²। তো পরীক্ষার খাতায় আমরা এটাই লিখবো, এটা প্রশ্নে রাফ করব। তো আমাদের অ্যান্সার হচ্ছে √2টা উপরে চলে যাবে, 2√2 ডিভাইডেড বাই 3। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক একে উল্লেখিত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তো উদ্দীপক একে আমাদের হচ্ছে একটা উপবৃত্ত দেয়া আছে। তো উপবৃত্তের শীর্ষবিন্দুগুলো দেয়া আছে। তো আমরা এখান থেকে বৃহদক্ষ এবং ক্ষুদ্রাক্ষ বের করতে পারবো। বৃহদক্ষ হবে হচ্ছে a আর a প্রাইমের আমাদের দূরত্ব। তাহলে বৃহদক্ষ a * a = হবে হচ্ছে আমাদের এই যে এইটার দূরত্ব। তার মানে হচ্ছে এর বিন্দু হচ্ছে 3 - 3, তার মানে হচ্ছে +3² আর প্লাস 0 - 0, তার মানে হচ্ছে 0²। তাহলে আমাদের হচ্ছে 3 3 6, এটা হচ্ছে। তো এখান থেকে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে =3। তারপরে 2b আমরা লিখতে পারি হচ্ছে এই যে b আর b প্রাইমের দূরত্ব। তাহলে হচ্ছে 0 থেকে 0 মাইনাস করলে √0 থেকে 0 মাইনাস করলে হচ্ছে 0² প্লাস আর হচ্ছে -1 থেকে -1 বিয়োগ করলে হচ্ছে আমাদের 1 মাইনাস প্লাস 1। তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে 2। তা 2b = 2, অতএব b = আমাদের হবে হচ্ছে 1। তো আমরা a আর bটা পেয়ে গেলাম। এখন দেখা যাচ্ছে আমাদের bটা আমাদের ছোট, এটা হচ্ছে আমাদের বড়। তো আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করব। তো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা = হচ্ছে 1 - তো এখানে আমরা একটা শর্টকাট মনে রাখবো, 1 - ছোটটার উপর স্কয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কয়ার। তো এইটা প্রশ্নে লিখে তোমরা রাফ করবা। তো এখান থেকে হচ্ছে, কারণ এখানে দেখো আমাদের উপবৃত্তের উৎকেন্দ্রিকতাটা আমাদের 1 থেকে ছোট হতে হবে। তাহলে 1 থেকে ছোট হইতে আর রুটের ভিতর মাইনাস হওয়া যাবে না। তো এটা যদি নিচে বড় হয়, উপরে যদি ছোট হয়, তখন এটা 1 থেকে ছোট হবে এবং 1 থেকে এটা বিয়োগ করলে আমাদের এটা মাইনাস আসবে না, 1-এর থেকে ছোট আসবে। তো তখন উৎকেন্দ্রিকতা আমাদের 1-এর থেকে ছোট হবে। তো সেই জন্য এখানে উপবৃত্তের উৎকেন্দ্রিকতাটা আমরা এভাবে লিখতে পারি। তো √1 - ছোট হচ্ছে আমাদের এখানে b² ডিভাইডেড বাই a², এইটা হচ্ছে। তো এখান থেকে 1 - b² হচ্ছে আমাদের 1 আর a² = হচ্ছে আমাদের 9 √। তো এখান থেকে হচ্ছে আমাদের নিচে হচ্ছে 3 আর উপরে হচ্ছে আমাদের √8, 9 - 1 √8, তাহলে হচ্ছে আমাদের 2√2। এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। তো আমরা উৎকেন্দ্রিকতা E = নির্ণয় করলাম এবং আমাদের উপকেন্দ্র নির্ণয় করতে হবে এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখন উপকেন্দ্র = আমরা জানি হচ্ছে, যেহেতু এটা হচ্ছে আমাদের বৃহদক্ষটা হচ্ছে আমাদের x অক্ষ বরাবর, তাহলে উপকেন্দ্রটা হবে আমাদের হচ্ছে x অক্ষের উপর লম্ব, তার মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল। তো y অক্ষের সমান্তরাল লেখার জন্য আমরা জানি x = হচ্ছে সামথিং। তো উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে x ± AE, এইটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের সমীকরণ। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে x = হচ্ছে ± এর মানটা বসাই দিব, a হচ্ছে আমাদের 3 আর e এর মানটা হচ্ছে 2√2 ডিভাইডেড বাই 3। তো এখান থেকে হচ্ছে ±3 কেটে যাচ্ছে। তাহলে আমরা এটা হচ্ছে আমরা উপকেন্দ্রের সমীকরণটা পেয়ে গেলাম। এখন নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বলছে। নিয়ামকের সমীকরণ আমরা জানি হচ্ছে, তো এটা যেহেতু আমাদের আবার ওই যে x অক্ষ হচ্ছে বৃহদক্ষ, তাহলে নিয়ামকটাও হবে হচ্ছে আমাদের
ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু সামথিং হবে। আর এই সামথিংটা আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে উপরে হচ্ছে যেটা হচ্ছে বৃহদক্ষ সেটা শীর্ষ ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ই, তো প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই। এ হচ্ছে আমাদের এর মান হচ্ছে আমাদের 3 আর ই এর মানটা হচ্ছে আমাদের 2√2 ডিভাইডেড বাই 3, তাহলে আমাদের প্লাস মাইনাস এখানে। তো এক্স সমান সমান আমাদের 3টা উপরে যাবে, তাহলে হচ্ছে উপরে 9 আর নিচে হচ্ছে আমাদের 2√2 প্লাস মাইনাস এইটা। তো এটাকে আমরা এইভাবে এক্স এর সাথে গুণ করে দিলে আর এইটাকে একদিকে আনলে তো আমরা নিয়ামকের সমীকরণটা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদেরকে উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বলছে। এইটা হচ্ছে আমাদের উপকেন্দ্র আর এটা হচ্ছে আমাদের নিয়ামক। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে হচ্ছে উদ্দীপক 2 এ উল্লেখিত অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা √3 হলে এর সমীকরণ নির্ণয় করো। আমাদের এটা একটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, এই অধিবৃত্তটার দেখা যাচ্ছে হচ্ছে আমাদের এম প্রাইম, এই যে এইটা দেয়া আছে হচ্ছে 2x + y = 1, মানে হচ্ছে আমাদের নিয়ামকটা দেয়া আছে আর আমাদের s = দেয়া আছে, উপকেন্দ্রটা দেয়া আছে আর অধিবৃত্তের উপর একটা বিন্দু দেয়া আছে। এখন আমাদেরকে e = দেয়া আছে হচ্ছে √3 আর এখানে আমাদের m প্রাইমের দ্বিঘাক্ষের সমীকরণটা হচ্ছে আমাদের 2x + y = 1। তো এখান থেকে 2x + y - 1 = আমাদের হচ্ছে 0, এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের দ্বিঘাক্ষের সমীকরণ। তো আমরা জানি কোনো কনিক্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের SP = E × PM হয়। তো PM এখানে হচ্ছে আমাদের P থেকে এই যে দ্বিঘাক্ষের উপর একটা দ্বিঘাক্ষের লম্ব দূরত্ব। তো আমরা SP = লিখতে পারি হচ্ছে S এর মান হচ্ছে আমাদের 1,1, তার মানে আমরা এখানে এসটা লিখে নেই হচ্ছে 1,1, এই 1টা আমরা পাইছি। তো SP এই P থেকে S এর দূরত্ব, তাহলে হচ্ছে x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার, এটাকে রুট ওভার করব, এটা হচ্ছে আমাদের SP এর দূরত্ব। এখন E তো আমাদের দেয়া আছে √3, তো আমরা m প্রাইমের সমীকরণ জানি। তো আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়ছি কোনো বিন্দু থেকে কোনো একটা রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে ওই বিন্দুটা দিয়ে ওই রেখাটাকে সিদ্ধ করে দিব, আর তার মানে এই রেখাটাকে এই যে x, y দিয়ে সিদ্ধ করে দিব, আর x, y এর যে সহগটা থাকবে সেটাকে আমরা নিচে রুট ওভার করে স্কয়ার করে লিখব। তার মানে হচ্ছে আমরা x, y দিয়ে সিদ্ধ করে দিলে হচ্ছে এটাই থাকতেছে 2x + y - 1, এটাকে মডুলাস করব। আর এই যে x এর সহগ আর y এর সহগ এইটাকে আমরা 2 স্কয়ার প্লাস y এর সহগ হচ্ছে 1 স্কয়ার, এইভাবে লিখতে পারি এইটা। তো এখন এইটাকে আমরা ক্যালকুলেশন করব, এটাকে স্কয়ার করে দিব, তাহলে হচ্ছে x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার = আমাদের হচ্ছে 3 ইন্টু নিচে হচ্ছে আমাদের 4 আর এখানে 5 আর উপরে স্কয়ার করলে হচ্ছে 2x + y - 1 হোল স্কয়ার। তো এখন এইটাকে আমরা ভাঙ্গায় লিখলে হচ্ছে আমাদের x স্কয়ার - 2x + 1 প্লাস আমাদের এখানে হচ্ছে y স্কয়ার - 2y, এখানে প্লাস 1 = আমাদের এখানে 3/5, এখানে ঠিক থাকবে এটা, আর এইটাকে স্কয়ার করে নিব, তাহলে প্রত্যেকটাকে একবার করে স্কয়ার, তাহলে 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 প্লাস 2 × ab মানে হচ্ছে 4xy, তারপরে হচ্ছে আমাদের 4xy, তারপরে হচ্ছে 2 × bc প্লাস 2 × bc, তো এখানে c এর মানটা আমাদের ঋণাত্মক, তাহলে এখানে হচ্ছে -2 × ay হবে আর 1 এর সাথে গুণ করলে, আর জানি হচ্ছে 2 × ca, তো এখানে c এর মানটা মাইনাস, তার আবারও মাইনাস হবে, 2 × c হচ্ছে 1 আর এখানে হচ্ছে আমাদের এর মানটা হচ্ছে 2x, তার মানে হচ্ছে মোট 4x হয়ে যাবে। তো এখন 5 দিয়ে এটাকে গুণ করে দিব, 5x স্কয়ার - 10x প্লাস এখানে 1 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 2 আর 5 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের একেবারে 10 হয়ে যাবে, তো প্লাস 5y স্কয়ার - 10y = আমাদের 3 দিয়ে এটাকে গুণ করে দেবো, তার মানে হচ্ছে 12x স্কয়ার প্লাস 3y স্কয়ার, আর এই যে 1 এর সাথে গুণ করলে হবে হচ্ছে এটা 3 আর এটা হচ্ছে 12xy - 6y, তারপর হচ্ছে মাইনাস এখানে 4 আছে আর 3 4 12, তারপর 12x এইটা হবে। তো এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে এদিকে আসছে, এইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে 7x স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে আমাদের 3y স্কয়ার থেকে 5y স্কয়ার বাদ দিলে হচ্ছে -2y স্কয়ার, তারপর হচ্ছে 10xটা এদিকে আসলে হচ্ছে আমাদের 12, তাহলে -2x, তারপরে হচ্ছে 10yটা এদিকে চলে আসলে হচ্ছে প্লাস 4y, তা এখন 12xy আছে প্লাস 12xy, আর এখানে হচ্ছে আমাদের 3 আছে আর এখানে হচ্ছে 10, তাহলে হচ্ছে -7
সমান সমান আমাদের হবে হচ্ছে 0। তো এইটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ, এটাই নির্ণয় করতে বলছিল। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।